नमस्कार बंधुरा वेलकाम टू बांगलार प्रकल्प। এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যুবশ্রী প্রকল্পের মার্চ এবং এপ্রিল মাসের টাকা কবে আসবে সেই নিয়ে অনেকে জানতে চেয়েছেন। তো এই টাকা দিতে কেন এতটা দেরি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও যুবশ্রী প্রকল্পের নতুন লিস্টে যাদের নাম এসেছে তাদের নিয়েও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাতে কোনো আপডেট আপনার মিস না হয়ে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ যা রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো বেকার তরুণ তরুণীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের আর্থিকভাবে সহায়তা করা। প্রকল্প অনুযায়ী কিন্তু উপভোক্তাদের প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়ার কথা। যদিও এই ভাতা প্রতি মাসে পাওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিভিন্ন কারণবশত এই টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না। 3 থেকে 4 মাস অন্তর এই টাকা দেওয়া হচ্ছে। এর ফলে উপভোক্তাদের আর্থিক পরিকল্পনায় সমস্যায় পড়ছেন। বর্তমানে এই প্রকল্পের উপভোক্তাদের মার্চ এবং এপ্রিল এই 2 মাসের টাকা বাকি রয়েছে, অর্থাৎ মোট 3000 টাকা, এবং মে মাস শেষ হতে চলল। এর মধ্যে টাকা না আসলে 3 মাসের টাকা কিন্তু ডিউ থাকবে। যদিও এই অর্থ প্রদান নিয়মিত করার কথা হলেও বাস্তবে উপভোক্তারা সময়মতো টাকা পাচ্ছেন না, মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। ফলে এই আর্থিক অনিশ্চয়তায় অনেকের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। যুবশ্রী প্রকল্পের অধীনে 2025 সালের জন্য নতুন উপভোক্তাদের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ বহু প্রতীক্ষিত এই তালিকা প্রকাশের মাধ্যমে নতুন করে বহু শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছে আর্থিক সহায়তা পাওয়ার আশার আলো জেগেছে। তো এতে তাদের নামই অন্তর্ভুক্ত করা হয়েছে যারা 2013 সালের 21শে মার্চ তারিখে রাজ্যের বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন। এই তালিকায় যাদের নাম রয়েছে তাদের জন্য অনলাইনে অ্যানেক্সার 1 ফর্ম পূরণ ও সাবমিট করার প্রক্রিয়া 22শে এপ্রিল 2025 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 21শে মে 2025, অর্থাৎ আজ এই ফর্ম জমা দেওয়ার শেষ দিন। তাই যারা এখনও পর্যন্ত ফর্ম জমা করনি তারা অতি শীঘ্রই কাজটা কমপ্লিট করে নাও, কারণ একবার সুযোগ চলে গেলে, অর্থাৎ অ্যানেক্সার 1 ফর্ম জমা না দিলে তালিকা থেকে কিন্তু আপনার নাম বাদ পড়ে যাবে। আর একবার নাম বাদ পড়লে আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। এই অ্যানেক্সার 1 ফর্মে নিজেদের ব্যাংক সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড ও এমআইসিআর কোড সঠিকভাবে দিতে হবে। যদি এই তথ্য ভুলভাবে দেওয়া হয় তাহলে কিন্তু টাকা পাবেন না। তাই ফর্ম পূরণের সময় খুব সাবধানে সব তথ্য সঠিকভাবে দিন। এবারে এই ফর্মটি ফিল আপ করার পরে ফর্মটির প্রিন্ট আউট করিয়ে নেবেন। এর পাশাপাশি অ্যানেক্সার 2 এর ফর্মের প্রিন্ট নিতে হবে। আর এই ফর্মে আবেদনকারীর বেকারত্ব প্রমাণ করার জন্য একজন গ্রুপ এ ক্যাটাগরির সরকারি অফিসারের স্বাক্ষর নিতে হবে, অর্থাৎ একজন গ্রুপ এ ক্যাটাগরির অফিসারের কাছ থেকে সই করিয়ে আনতে হবে। এর দ্বারাই প্রমাণ পাওয়া যাবে যে আপনি একজন বেকার রয়েছেন, এখনও পর্যন্ত কোনো চাকরি পাননি এবং এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনি উপযুক্ত। এরপর অ্যানেক্সার 1 এর প্রিন্ট আউট এবং অ্যানেক্সার 2 এর সঙ্গে কিছু প্রয়োজনীয় নথিপত্র যেমন ব্যাংক পাসবুক, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে 2/6/2025 থেকে 11/6/2025 তারিখের মধ্যে, অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে শুরু করে 11 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করতে হবে। এগুলি জমা দেওয়ার পর শুরু হবে ভেরিফিকেশনের কাজ। ভেরিফিকেশনের পর যেসব উপভোক্তাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাবে তারা প্রকল্পের সুবিধা পেতে আরম্ভ করবে, অর্থাৎ তারা পুরনো উপভোক্তাদের সঙ্গেই টাকা পাবেন। আর যাদের স্ট্যাটাসে ওয়েটিং দেখাবে তাদের বিশেষ চিন্তার কোনো কারণ নেই, তাদেরও টাকা দেওয়া হবে, কিন্তু তাদের টাকা পেতে সময় লাগবে। যুবশ্রী প্রকল্পে বছরে 2টি ভাগে অর্থ দেওয়া হয়। প্রথম ভাগ হচ্ছে জানুয়ারি থেকে জুন মাসের জন্য এবং দ্বিতীয় ভাগ জুলাই থেকে ডিসেম্বর। তো যুবশ্রী প্রকল্পে যারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের জন্য একটি জরুরি খবর, জুলাই মাসে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হবে। যাদের নাম নতুন তালিকায় এসেছে এবং যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা দেওয়ার পর এবং ভেরিফিকেশনের পর যারা এই টাকা পাওয়ার উপযুক্ত, তারা দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টাকা পাওয়ার সুবিধা পাবে। তবে যেহেতু জুলাই মাসে পুরনো উপভোক্তাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের কাজ চলবে, তাই জুলাই মাসে টাকা দেওয়া হয় না। কারণ অ্যানেক্সার 3 ফর্ম জমা দেওয়ার পর ফর্ম যাচাই বাছাইয়ের কাজ চলে।
তো ফর্ম যাচাই বাছাইয়ের সময় যাদের নথিপত্রে ভুলভ্রান্তি থাকে তাদের নাম বাদ পড়ে যায়। ফর্মগুলি যাচাই করে যাদের অ্যাপ্রুভ করা হয় শুধুমাত্র তাদেরই টাকা পাঠানো হয়। তো এই প্রক্রিয়া কিছুটা সময় লাগে, তাই সাধারণত জুলাই মাসের টাকা সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে দেওয়া শুরু হয়। তো নতুন উপভোক্তারাও সেই সময় থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই পুরনো উপভোক্তাদের সঙ্গে টাকা পেতে আরম্ভ করবে। এছাড়াও যাদের নাম নতুন করে লিস্টে এসেছে এবং অর্থাৎ নতুন উপভোক্তা যারা এবার থেকে টাকা পেতে শুরু করবে তাদের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ 2026 সালে জানুয়ারি মাস থেকেই শুরু হবে। অর্থাৎ এই 2025 সালে নতুন উপভোক্তাদের কোনো রকম অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। এইদিকে 2025 সালে যারা অ্যানেক্সার 3 জমা দিয়েছিলেন অর্থাৎ পুরনো উপভোক্তা রয়েছেন তাদের এখনও পর্যন্ত মার্চ ও এপ্রিল মাসের টাকা বাকি রয়েছে, যার পরিমাণ হচ্ছে 3000 টাকা। তো প্রশ্ন থেকেই যাচ্ছে এ টাকা কবে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার চালাতে সবচেয়ে বেশি অর্থের যোগান দিতে হচ্ছে অর্থ দপ্তরকে, আর এই সঙ্গেই রয়েছে আরও অন্যান্য সামাজিক প্রকল্পের টাকা জোগাড়ের দায়িত্ব। আর তার সঙ্গে যুক্ত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা মেটাতে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন তা অর্থ দপ্তরের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এর ফলে পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী প্রকল্প সহ আরও অন্যান্য প্রকল্পগুলির রাশ টেনে ধরা হবে। অর্থাৎ এই প্রকল্পগুলি টাকা দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যুবশ্রী প্রকল্পে, কেননা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু প্রতি মাসে টাকা দিয়ে দেওয়া হচ্ছে, তো যুবশ্রী প্রকল্পে টাকা পেতে আরও দেরি হতে পারে। এছাড়া উপভোক্তাদের সংখ্যা নিয়ন্ত্রণে আনা হবে, অর্থাৎ প্রকৃত উপভোক্তা খুঁজে বের করতে কঠোর যাচাই বাছাই চালু হতে পারে। এতে অনেকেরই নাম কিন্তু বাদ পড়তে পারে। আর এইদিকে যারা 2025 সালে পুরনো উপভোক্তা যারা অ্যানেক্সার 3 ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেরই নাম বর্তমান তালিকা থেকে বাদ পড়েছে। তাদের স্ট্যাটাসে এখন নট লাইভ কেস দেখাচ্ছে, যার অর্থ হলো তারা আর এই প্রকল্পের আওতায় থাকছেন না, তাই তারা আর এই প্রকল্পের ভাতা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে যুবশ্রী প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।